নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাই। তো এই মুহূর্তে বন্ধুরা আবারও ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে গিয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ানোর সাথে সাথে গরমের যে তীব্রতা সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ শীত পড়ার বদলে শীতটা কিন্তু আস্তে আস্তে কমতে আরম্ভ করে দিয়েছে এবং এই শীত কমার পরেই অনেকের মনে প্রশ্ন জাগছে, তবে কি শীত এখন থেকে কি বিদায় নিয়ে নিতে আরম্ভ করে দিল? অর্থাৎ জানুয়ারি মাসের শুরু থেকে কি শীত বিদায়ের পথে অগ্রসর হতে আরম্ভ করে দিয়েছে? তো সেটার ব্যাপারে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে আমরা এই মুহূর্তে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করব। তো অবশ্যই আপনি গোটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখবেন এবং সাবস্ক্রাইব যদি এখনো পর্যন্ত না করে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি একেবারে আমরা এখানটায় তাপমাত্রা মোডে চলে এসেছি এবং তাপমাত্রা মোডে আমরা চলে যাবো সবার আগে আগামী কালকের দিনকে ক্ষেত্রে। আগামী কালকের দিনকে ক্ষেত্রে ভোর 4টের সময় কিরকম তাপমাত্রা থাকবে দেখতে পাচ্ছেন। পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে 12 ডিগ্রি তাপমাত্রা, নদিয়ার দিকে 14 ডিগ্রি, কলকাতায় 16 ডিগ্রি রয়েছে এবং এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু 17 ডিগ্রি কাছাকাছি, মানে দীঘা মন্দারমণির দিকগুলোর ক্ষেত্রে 17 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকার দিকে 16 ডিগ্রি, সিলেটের দিকে 16 ডিগ্রি। তো মোটামুটি ভাবে কিন্তু বন্ধুরা 15 থেকে 16 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এই বাংলাদেশের ক্ষেত্রে। ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু 16 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি এবং যদি আপনার উত্তরবঙ্গের দিকটা তাকান, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দার্জিলিং এ 6 থেকে 7 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। শিলিগুড়ির ক্ষেত্রে কিন্তু 13 ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত এলাকা রয়েছে, মালদা দিকগুলোর ক্ষেত্রে 14 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে, তবে তাপমাত্রা কবে কমবে এটাই কিন্তু গোটা দক্ষিণবঙ্গবাসী সহ গোটা পশ্চিমবঙ্গবাসী এবং বাংলাদেশবাসীর মধ্যে একটাই প্রশ্ন উঠে আসছে। তো দেখুন আমরা চলে আসবো কালকের দিনকের পরে পরশু দিনকে ক্ষেত্রে। তো দেখুন বন্ধুরা, বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আবারও ফের 12 ডিগ্রিতে চলে এসেছে। 12 ডিগ্রি, 13 ডিগ্রি, 10 ডিগ্রি, পুরুলিয়ার ক্ষেত্রে 10 ডিগ্রি আপনারা দেখতে পাচ্ছেন। 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং কলকাতার ক্ষেত্রে 16 ডিগ্রি থেকে তাপমাত্রা কমে গিয়ে 15 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এসেছে। আমরা এবারে চলে যাবো শুক্রবার দিনকে ক্ষেত্রে। তো দেখুন বন্ধুরা, চলে আসবো আমরা শুক্রবার দিনকে ক্ষেত্রে এবং শুক্রবার দিনকে ক্ষেত্রে কিন্তু একই তাপমাত্রা রয়েছে। তাপমাত্রা কিন্তু খুব বেশি একটা বড়সড় রূপবদল হয়নি। শনিবার দিনকে ক্ষেত্রে যদি যাই আমরা, শনিবার দিনের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে 16 ডিগ্রি থেকে নেমে গিয়ে 14 ডিগ্রি, পুরুলিয়ার ক্ষেত্রে 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। রোববারের দিনকে আমরা চলে আসবো। দেখুন রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা 14 ডিগ্রি চলে এসেছে। নদিয়ার ক্ষেত্রে 12 ডিগ্রি, পুরুলিয়ায় 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। সোমবারে চলে আসবো। দেখুন আপনারা সোমবার দিনকে আবারও ফের তাপমাত্রা একটুখানি বেড়ে গেল, কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা বেড়ে গেল। মঙ্গলবার দিন, মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মানে মঙ্গলবার আজকে মঙ্গলবার, সামনের মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আবারও ফের অনেকটাই বেড়ে যাবে, প্রায় 14 থেকে 17 ডিগ্রি কাছাকাছি পৌঁছাবে তাপমাত্রা। বুধবার দিনকে ক্ষেত্রে যদি দেখেন, বুধবার মানে কালকে বুধবার, তারপরে বুধবারের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটা বেশিই থাকবে। বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে দেখুন বন্ধুরা, বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে তাপমাত্রা সামনের বৃহস্পতিবার, তারপরে বৃহস্পতিবারের কথা বলছি, তাপমাত্রা কিন্তু 11 থেকে 12 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে আসবে। শুক্রবার দিনকে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তাপমাত্রা কিন্তু এখানটায় 12 ডিগ্রি, 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। শনিবার দিনকে ক্ষেত্রে চলে আসলাম আমরা এবং দেখতে পাচ্ছেন শনিবার, সামনের শনিবার, তারপরে শনিবার 18 তারিখ দিনকে ক্ষেত্রে 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এবং চলে আসবো আমরা রবিবার দিনকে ক্ষেত্রে, রোববার দিনকে ক্ষেত্রেও কিন্তু 12 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। সোমবার, 20 তারিখ দিনকে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রিতে নেমে গিয়েছে। তো হাড় কাঁপানো শীতের আমেজ রয়েছে। এবং যদি আমরা কারেন্ট সিচুয়েশনের কথা বলি, তো কারেন্ট সিচুয়েশনের ক্ষেত্রে বৃহস্পতিবার দিনকে কিন্তু মানে মোটামুটি হবে 10 ডিগ্রি, 12 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। সামনে বৃহস্পতিবার বেশ ভালোই ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। মানে এই যে ঠান্ডা বাড়া কমার যে খেলা, এটা কিন্তু চলতে থাকবে। এমন না যে কনস্ট্যান্ট 10 ডিগ্রি তাপমাত্রা আপনারা সবসময় পাবেন। এটা যাকে বলে আশা করাটাও যাকে বলে খুবই যাকে বলে একখানা বিস্ময়নীয় ব্যাপার। কারণ এরকম টাইপের একই ঠান্ডা, তাপমাত্রা একই থাকে না, তাপমাত্রা ওঠানামা করে, সেটাই কিন্তু হতে চলেছে। অন্যদিকে আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। তো
বৃষ্টিপাতের পরিমাণ মোডে আমরা যাব একবারে। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে। পশ্চিমবঙ্গে কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে দার্জিলিং লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, গ্যাংটকের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। মোটামুটিভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত এলাকার দিকে থাকবে এবং এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ওভারঅল এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিংবা বাংলাদেশের ক্ষেত্রে কোথাও সেরকম বৃষ্টিপাত নেই। ত্রিপুরার দিকেও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অল্প স্বল্প কিন্তু মোটামুটিভাবে কিন্তু মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সেই অর্থে সম্ভাবনা নেই। এবার আমি আপনাদেরকে যেটার দিকে নজর রাখার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা একেবারে চলে যাবো আবহাওয়ার রেডারের দিকে। তো আবহাওয়ার রেডারের দিকটা চলে আসলাম এবং এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে তাপমাত্রা বাড়া কমার যে খেলাটা চলছে, সেটা খেলার পেছনে কিন্তু একটা নির্দিষ্ট কারণ লুকিয়ে আছে এবং সেই কারণটা হলো পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর ভারতের ক্ষেত্রে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়ার ফলে কিন্তু এই মুহূর্তে ঠান্ডা উত্তরে যে ঠান্ডা বাতাস, সে উত্তর ঠান্ডা বাতাসের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু বর্তমানে আমরা কনকনে হাড় কাঁপানো শীতের আমেজটা পাচ্ছি না। যখনই পশ্চিমী ঝঞ্ঝাটা সরে যাবে তখন কিন্তু উত্তরের ঠান্ডা বাতাসটা বিনা বাধায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রবেশ করতে পারবে এবং তখনই কিন্তু পুরোপুরিভাবে বলতে পারেন যে দিল্লি থেকে শুরু করে যে সমস্ত রাজ্য রয়েছে, সে প্রত্যেকটা রাজ্য এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ভালো কনকনে হাড় কাঁপানো শীতের আমেজ আমরা পাবো। তো দেখুন, পশ্চিমী ঝঞ্ঝা যাকে বলে খানিকটা অনেকটাই সরে যায়, এমনভাবে সরে যায় যে উত্তরে ঠান্ডা বাতাসটা সম্পূর্ণভাবে ব্লক করে দেয়। কিন্তু অন্যান্য সময় কিন্তু আবারও যে পশ্চিমী ঝঞ্ঝা, সেটা কিন্তু নর্মাল অবস্থানে চলে আসে। তার ফলে কিন্তু উত্তরে ঠান্ডা বাতাসটা বিনা বাধায় প্রবাহিত হতে পারে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে আমরা ব্যাপক আকারে ঠান্ডাটা দেখতে পাই। কিন্তু এই মুহূর্তে যাকে বলে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু কিছুটা অবাধ বিচলন করছে, যার কারণে বর্তমানে যদি আপনারা দেখেন এই এলাকাগুলোর ক্ষেত্রে, আমরা যদি একটুখানি একেবারে চলে যাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে, একেবারে বৃষ্টিপাতের পরিমাণ মোডে চলে যাচ্ছে একবারে। তো দেখুন, বৃষ্টিপাতের পরিমাণ মোডে গেলে আপনারা দেখতে পাবেন যে লাদাখ, গিলগিট বা বালুচিস্তান এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা নীল নীল ভাব রয়েছে। এগুলোই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু উত্তরের ঠান্ডা বাতাসটা ব্লক হয়ে রয়েছে, যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অতটাও হাড় কাঁপানো শীত এই মুহূর্তে পড়ছে না। আর আমি আপনাদেরকে এই মুহূর্তে যেটা দিকে নজর রাখার চেষ্টা করব সেটা হচ্ছে যে কুয়াশার পরিস্থিতি এই মুহূর্তে কি রকম হচ্ছে। আগামী কালকের দিনের ক্ষেত্রে কি বেশ ভালো কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে নাকি কুয়াশা থাকবে না, সেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমরা এই মুহূর্তে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে তেমন কোনো বড়সড় কুয়াশা দেখা যাচ্ছে না। প্রচণ্ড ঘন যে কুয়াশা সেটা নেই, হ্যাঁ অল্প স্বল্প কুয়াশা পড়ে দিনের বেলার দিকে, সেটা এখানটায় শো করে না। আর আমি যদি আপনাদেরকে একটুখানি পৃষ্ঠতলটা আমাদের এখানটায় ঠিকঠাকই রয়েছে, তো সেক্ষেত্রে যদি ঘন কুয়াশা থাকে তাহলে কিন্তু দেখিয়ে দেবে। যেহেতু অত বেশি ঘন কুয়াশা হয় না, মানে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাটা কেটে যায়, যার কারণে কিন্তু এখানটায় সেরকম কিছু দেখাচ্ছে না। তো আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং অতি অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।